Hey, main kali be. Sai. Hello, 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 hello. Hello, hello.
नमो तस्य भगवतो अरहतो बोल बुद्ध बोल नमो तस्य भगवतो अरहतो सम्यक् सम्बुद्ध पदे करि नमस्कार नमो तस्य भगवतो भगवान बुद्धे दयाल बुद्धे चरण धरी Sarana
শরণ পদে নমামি বলো দুটি শরণ পদে নমামি
তোমার পঞ্চ শীর্ষ নিয়ে তোমার পঞ্চ শীর্ষ বল পুত্র বল তোমার পঞ্চ শীর্ষ পঞ্চ তোমার ভক্ত বৃন্দ তোমার ভক্ত নিয়ে তোমার ভক্ত বৃন্দ তুমি আসিলে আনন্দ হবে তোমার প্রেম ভক্তি হৃদয় হবে নিয়ে তোমার চিরানন্দ চিরানন্দ দূরে যাবে তোমার পঞ্চ শীর্ষ পঞ্চ শীর্ষ তোমার পঞ্চ শীর্ষ তোমার ভক্ত বৃন্দ তোমার ভক্ত বৃন্দ তোমার ভক্ত বৃন্দ ভক্ত
দয়াল বুঝে
সন্তের দয়াল আমার এবার হাসিলে আনন্দ হবে, হাসিলে আনন্দ হবে, হাসিলে আনন্দ হবে, হাসিলে আনন্দ হবে, চিরানন্দ উড়ে যাবে, হাসিলে আনন্দ হবে, সদানন্দ উদয় হবে, আসিলে আনন্দ হবে, সদানন্দ উদয় হবে, আসিলে আনন্দ হবে, প্রেমানন্দে বাহু তুলে আসিলে আনন্দ হবে, প্রভু কি আছে আমার কি দিয়ে পুজিব প্রভু কি আছে আমার প্রভু কি আছে আমার বল বুদ্ধর প্রচার কি দিয়ে পুজিব বলো প্রভু কি আছে আমার পূজার প্রচার কি দিয়ে পুজিব বলো আমি পুজিব বলিয়ে কাঁদিয়ে কাঁদিয়ে পুজিব বলিয়ে কাঁদিয়ে কাঁদিয়ে রেখেছি নয়ন
প্রভু রে প্রভু আমি খুঁজিব বলিয়ে বলিয়ে রেখেছি নয়ন জল প্রভু কি আছে তার তুলনায় আর কি আছে তার তুলনায় আর কি আছে এবার রাহুল জনক বুদ্ধ গতি দয়াল রাহুল জনক বুদ্ধ গতি শব্দকে প্রপলতি মম লোটায় প্রণতি শব্দকে প্রপলতি মম লোটায় প্রণতি লুম্বিনী কানন ভক্তি সংসারে রসা লুম্বিনী কাননে ভক্তি লুম্বিনী কাননে ভক্তি সংসারে রসা সেই আসনে জন্ম নিল সিদ্ধার্থ কুমার সেই আসনে জন্ম নিল সিদ্ধার্থ কুমার আমি কথাচিত বলি তাকে জগতের প্রধান জগতের প্রধান ধরে যে আসরে জন্ম নিল সিদ্ধার্থ কুমার সেই আসরে সিদ্ধার্থ কুমার আমার মাতা গুরু পিতা গুরু গুরু সবাই মাতা গুরু পিতা গুরু গুরুদেব সবাই তাদের চিত্রে করে দেবে প্রণাম জানাই আমি জ্ঞানময় গুরুর কাছে প্রণাম জানাই জ্ঞানময় গুরুর কাছে সবাই মিলে চলো এবার বুদ্ধ সবাই মিলে চলো এবার বুদ্ধ
মন্দিরের ধ্বনি যত বাজনা দয়াল মৃদঙ্গ মন্দিরের ধ্বনি যত বাজনা ওরে দয়াল প্রভু নয় ছিলে বাজে না বাজনা ওরে দয়াল প্রভু নয় ছিলে বাজে না বাজনা এবার যন্ত্র যদি পড়ে থাকে মোটা জঙ্গার মাঝে যন্ত্র যদি পড়ে থাকে মোটা জঙ্গার মাঝে জানতে হবে হবে যন্ত্র কেমন করে বাজে এবার জানতে হবে হবে যন্ত্র কেমন করে বাজে আমি হলাম তোমার যন্ত্র তুমি যন্ত্রধারী তুমি হলাম তোমার যন্ত্র তুমি যন্ত্রধারী দয়াল আমি হলাম তোমার যন্ত্র তুমি যন্ত্রধারী তুমি যন্ত্র আমার হৃদয় মাঝে উদয় হলো যত বন্দী হারে কত লোকের লক্ষ্য আদি চলে জীবন ভর কত লোকের লক্ষ্য আদি চলে জীবন ভর তাহারে বন্ধিয়া রাখো পুরো জীবন ভর তাহারে বন্ধিয়া রাখো পুরো জীবন ভর সূর্য হাসে চন্দ্র হাসে গ্রহ তারা দয়াল সূর্য চন্দ্র হাসে হাসে গ্রহ তারা সূর্য চন্দ্র গ্রহ তারা তোমারই তাছাড়া সূর্য চন্দ্র গ্রহ তারা তোমারই তাছাড়া আকাশেতে তারা সুন্দর আরো সুন্দর তুমি আকাশেতে তারা সুন্দর তুমি আকাশেতে তারা সুন্দর আরো সুন্দর তুমি উদয় হলো যত বন্দী হারিয়ে হৃদয় মাঝে হৃদয় হলো যত বন্দী আমার হৃদয় মাঝে উদয় হলো যত বন্দী হারিয়ে সকরিয়া তরুলতা বলে বুদ্ধের কথা 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 আতলাপুরে হৃদয় বড়ুয়া গাই বুদ্ধের গাথা আতলাপুরে হৃদয় বড়ুয়া গাই বুদ্ধের গাথা বাজিতে লাগিল বাজিতে লাগিল দয়াল বুদ্ধের কৃপা হলো যতই বলো ততই ভালো সেটা হতে কে আনিল নির্বাণ ধর্ম প্রচারিল জরা ব্যাধি গুছাইল এবার প্রেমানন্দে বুদ্ধ ধর্ম সঙ্গবস্থায় সুধী সজ্জন মন্ডলী আপনারা ইতিমধ্যে অবগত আছেন আসলে আগামীকাল আব্দুল্লাহপুর উত্তর বড়ুয়াপাড়ায় এক মহান সঙ্গদানের আয়োজন করেছেন তাই ধারাবাহিকতায় আজকে ছোট্ট কিছু কীর্তন আসরের আয়োজন করা হয়েছে। তো এই কীর্তন আসরে আসলে যারা কীর্তন পরিবেশন করবেন
আসলে তারা আপনাদের গ্রামেরই সন্তান, অনেক ভুল ত্রুটি হবে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আপনাদেরকে আমরা অনেক কষ্ট দিচ্ছি, এইসব বাদ্যযন্ত্র বলেন সবকিছু আমাদের এনে দিয়েছেন, আসলে এই জন্য আমরা অনেক কৃতজ্ঞ। তো আমাদের ছোট ভাই হিসাবে বা যার যেভাবে আত্মীয় লাগি, আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাই আমি প্রথমে স্মরণ করি প্রতিষ্ঠিত বাণী, যিনি না বলে আসলে আমরা এই বুদ্ধের গুণকীর্তন বলেন, বুদ্ধের এই জীবন কাহিনী, বুদ্ধের এই জীবন কাহিনী এবং এত সুন্দর একটা বুদ্ধ ধর্ম আসলে পেতাম না। তাহার চরণে প্রণাম জানাই, সাথে সাথে প্রণাম জানাই বুদ্ধের শ্রী প্রতিষ্ঠিত বাণী যারা প্রচার করছেন, প্রসার করছেন। আমাদের সঙ্গের পদমূলে বন্দনা জানাই। শ্রদ্ধা চিত্রে স্মরণ করছি। আসলে এত ঠান্ডার মাঝেও এই অদ্ভুত জনতীয় আপনারা যে আমাদের এই ছোট ছোট ছেলেদের কীর্তন শোনার জন্য অধীর আগ্রহে বসে আছেন বা কীর্তন দেখছেন, তাহার পদমূলে শ্রদ্ধা চিত্রে প্রণাম এবং সাথে সাথে স্মরণ করছি, মন থেকে ভালোবাসা জানাচ্ছি যারা এই যুবকগণ, আসলে আমার ছোট ভাই বড় ভাই যারা আছেন তাদেরকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। আসলে দেখুন, যে ব্যক্তিকে নিয়ে আজকে আমরা কীর্তন করছি, কীর্তন পরিবেশন করছি, তিনি হলেন একজন গর্বিত বাবা। আপনারা সকলে চিনবেন। যে মানুষটা না হলে আসলে আব্দুল্লাহপুরের অনেক কিছুই অকৃতকার্য থেকে যেত। দেখুন, আমরা কিন্তু এই দেহ বলি, এই দেহের জন্য অনেক কিছু করি, আসলে এই দেহ কিন্তু আমাদের নয়। ভাবুন একবার, এই দেহ থেকে যদি ছায়া কোনোদিন সরে যায়, আসলে এই দেহের আর কোনো প্রাণ থাকে না। আমরা নামমাত্র আসলে কি নামকে চিনার জন্য বা নিজের দেহকে চিনার জন্য নামটা ধারণ করি। যেই মাত্র আমাদের এই দেহ থেকে আসলে ছায়া নামক অস্তিত্বটা সরে যাবে, সবাই আমাদের আর মনে রাখবে না। ওই শেষ আমাদের যেই শেষ বিবাহ বন্ধন আসলে চিতার পারে হয়, শ্মশানের পারে হয়, সেইখানে ফিরে আসবে। তাহলে দেখুন, আমাদের সুনাদর বাবু কিন্তু অনেক কিছু করেছেন তাদের পুত্রের জন্য, তাদের সন্তানের জন্য, তাদের যে কন্যা সন্তান আছে তাদের জন্য অনেক কিছুই করেছেন। আসলে আরোগ্য মানুষ মারা গেলি, মারা যাইবার আগে তারে অনেক বোধ ভালোবাসি। আসলে একটু খেয়াল করিবেন, আর মতো বুঝাইবার চেষ্টা করি, বোধ ভালোবাসি। তুই মরিবার আগে বোধ কিছু হই, এইভাবে আসলে কি সেবা করি, ওইভাবে সেবা করি। মৃত্যুর পরে আসলে আমরা খনিকে তারে আসলে যে মৃত্যুর স্বাদ গ্রহণ করে, এরপরে আমরা আসলে তারা আস্তে আস্তে ভুলে যাইতে থাকি আর কি। গ্রাম যদি কেউ মানুষ মরে, খনিকে আর তার নাম ধরিয়ে না কি লড়াকে, তার নাম নদরে। আসলে দেহ দাদর হয়ে ও চলো ওই তোর লাসগো তাই আই আসলে আর নামই দি, কিন্তু মৃত্যুর পরে আর কোনো কিছুই নথাকে। একটু বুঝিবার চেষ্টা করিবেন। যদি আই দাদুর সুনাদর দাদুরে দি বুঝে দি, দাদু যখন মারা গিয়ে গ্রামত অনেক মানুষ আছে আসলে সুনাদর বাবু ইয়ে নাম হয়, হয়তো চলো ওই তোর লাসগো তাই আই গই। তুই চল হয়তো কি লাশ, আসলে ওরা এই ধন দৌলত সবকিছুই আর হই, কিন্তু মৃত্যু পরে নিজের নাম দেন পর্যন্ত আর আছে নথাকে। তো এই অনুজ্ঞ পিতা আসলে জন্ম এগুলো তো ভাগ্যের ব্যাপার। আসলে একটা বহুত ফু আছে যারা কিনা দাদু লাগে, তো তারা তাদের বহুত খুশি লাগে কীর্তন দিয়ে লাইটিং জলের এই ঘরের সেই ঘরের বহুত খুশি লাগে। কিন্তু
যার তুম গিয়ে যার মা যার বাবাই যে কন্যা সন্তান যে পুত্র সন্তানের কন্যা বা বাবা মারা গিয়ে তারাই কিন্তু বুঝে বাবা কি আসিল বাবা আসলে হইল কি বট গাছ বাবা হইল ছায়া আর মা হইল শক্তি কথাটা হইল কি এবার পিতাই আমার জন্মদাতা মাগর বধারে দয়াল পিতাই আমার জন্মদাতা মাগর বধারে আশীর্বাদ করবেন করে অবাধারে তুমি আশীর্বাদ করবেন দয়াল জন্মদাতা পিতা আমার মায়ের গর্ভ না পারলাম মরে একলা দুধের সুদিনে না পারবো মরে একলা দুধের দশ দিন রাখিলা জটরে দয়াল 10 মাস 10 দিন রাখিলা জটরে আশীর্বাদ করবেন করে বাবা খাদরে আশীর্বাদ করবেন করে বাবা খাদরে তাতে চিত্রলতা ছিঁড়ে খায় দয়াল গাছে চিত্রলতা পাতা পত্র ছিঁড়ে খায় বাবা পিনে দুঃখের জগতে জানিবে বাবা পিনে দুঃখের জগতে জানিবে বিপাকে যারো পুত্র মারা যায় দয়াল বিদেশে বিপাকে যারো পুত্র মারা যায় পশু পাখি না জানিতে আগে জানে মা পশু পাখি না জানিতে আগে জানে মা যাবে দয়াল জীবন লইয়া এসে পড়ে জীবন লইয়া যাবে সিন্ধুকের তবে তারে দিয়া যাবে সিন্ধুকের তবে তারে দিয়া যাবে রাজি হতে বুঝে না ও মৃত্যু সংসার বুঝে না ও মৃত্যু সংসার সংসার মাঝে নাই কিছু সংসার মাঝে নাই কিছু ওরে বুদ্ধ ধর্ম সঙ্গের নাম যেন রয়ে যায় ওরে বুদ্ধ ধর্ম সঙ্গের নাম যেন রয়ে যায় ওরে সত্যমণি কীর্তন সঙ্গ বুদ্ধির ওরে সত্যমণি কীর্তন সঙ্গ
আসলে যে হলো কিছু গরিবের লাই বলি আসলে গুরুর প্রয়োজন হয় মা বাবা কিন্তু আর গুরুজন হয় গুরু বলে মানি আসলে তারা গুরু নামে সম্বোধন করি আর কি তো যে কোনো জায়গা মনে করুন অনেক বিদেশ যেতেন আসলে বাবার সাহায্য ছাড়া মার সাহায্য ছাড়া জীবনত দায়িত্ব হারি হবে ইয়ে কিন্তু চিরন্তন সত্য কথা 100% রাইট কথা শুধু মা বাবাই দুঃখের কথা বুঝে আর অনেকে কিন্তু দুঃখের কথা লোক তাহলে যদি আর কিছু ধর্মীয় কীর্তন শুরু করিবে লাগে গুরুরে প্রণাম জানাইতাম চাই যেভাবে জানো আর কি এবার গুরু পদে নমামি বুদ্ধ পদে নমামি এবার বুদ্ধ পদে নমামি সর্ব পদে নমামি ধর্ম পদে ভগবান বুদ্ধের আলো পাপি তাপি উদ্ধারিতে ভগবান বুদ্ধের আলো চতুরার্য অষ্টমার্গ দিলেন রোহিতার মন্দ ছড়াইলেন এবার দ্বিতীয়াম্বি তাতিয়াম্বি বুদ্ধ পদে নমামি দ্বিতীয়াম্বি তাতিয়াম্বি ধর্ম পদে নমামি দ্বিতীয়াম্বি তাতিয়াম্বি সঙ্গ পদে বিপুল বাবু আমার গুরু পদে নমামি বিপুল বাবু অজিত বাবু আমার গুরু পদে নমামি
সবাই আমার গুরু পদে নমামি এই উপস্থিত সবাই আমার গুরু পদে নমামি গুরু পদে নমামি বুদ্ধ পদে আসলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কতটুকু আপনাদের মাঝে ধর্মীয় কীর্তন তুলে ধরতে পারছি জানি না, তার সত্ত্বেও আসলে আমাদের সকলকে কিছু
ভালোবাসা বলা যায়, দক্ষিণা বলা যায়। এই দক্ষিণা দিয়ে সম্মাননা জানিয়েছেন। আসলে তারই ধারাবাহিকতায় যদি বলতে যাই, ওরে নিজের গ্রামে কীর্তন করে পেলাম রে যে সম্মান, আমারি গানের অলংকার, উপহার আমারি গানের অলংকার। যে সম্মান নিজের গ্রামে কীর্তন করে ওরে আব্দুল্লাহপুর গ্রামে কীর্তন করে পেলাম যে সম্মান, ওরে আব্দুল্লাহপুর গ্রামে কীর্তন করে তাহলে দেখুন, আসলে যেহেতু বাবাকে নিয়ে সংবিধান, সেহেতু আমরা বাবাকে নিয়ে কিছু ধর্মীয় কীর্তন করার চেষ্টা করব। তো দেখুন, একটি গ্রামে এক ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন। আসলে একটু বোঝার চেষ্টা করবেন, আমি যতটুকু পারছি বোঝানোর চেষ্টা করছি। দেখুন, বাবা মা পুত্রকে কতটুকুনি ভালোবাসে। তো ব্রাহ্মণ যেহেতু পণ্ডিত, সেহেতু তার ছেলেও পণ্ডিত। তো দেখুন, তার ছেলে সারা বিশ্বে পণ্ডিত্য করে বেড়াচ্ছেন, অনেক সুনাম অর্জন করছেন। বাবা এইদিকে যাচ্ছে, ছেলের সুনাম অর্জন, ছেলের সুনাম দেখছেন, ওইদিকে যাচ্ছেন, ছেলের সুনাম দেখছেন। দেখতে দেখতে কিন্তু ওই ব্রাহ্মণ বাবাটি কোনোদিনও এসে বলে নাই যে আমার ছেলে এত সুন্দর পণ্ডিত্য করে বেড়াচ্ছে। আসলে এটা কোনোভাবেই স্বীকার করছে না। তাহলে দেখুন, একবার আসলে ছেলে একদিন জানতে পারলো, আসলে ছেলে সব দিকেই তার সুনাম দেখছে, কিন্তু বাবার মুখ থেকে কোনোভাবেই সুনাম অর্জন করতে পারছে না। তো তিনি একদিন মাকে এসে বলল যে, মা, আসলে আমি তো সব দিকেই আমার সুনাম ভালোভাবেই ছড়াচ্ছি এবং বাবার নাম উজ্জ্বল করছি, কিন্তু আমার বাবার মুখে কোনোদিন শুনি নাই যে বাবা দেখ, তুই অনেক ভালো করছিস, বা তুই আমার নাম যশ খ্যাতি অনেক উজ্জ্বল করছিস। এই রাগের থেকে আসলে দেখুন, ছেলেরা আমরা কতটা ভুল করে থাকি। প্রতিদিনের মতন বাবা কি করলো, বাইরে কাজে গেল। সেই সূত্রে একদিন ছেলে আসলো, বাবা সন্ধ্যায় ফিরার আগে ছেলে সন্ধ্যার আগে বাড়ি ফিরলো এবং এত বড় একটা ক্রিজ নিয়ে বাসায় বসে আছে। তো মনে মনে বলে যে আজকে বাবার একদিন কি আমার একদিন। দেখুন তার ছেলের মনে কি ঘুরছে।
ছেলে লুকায়িত আছে, তার সাথে সাথে ক্রিস্টাও নিয়ে আছে। আজকে বাবার একদিন, না হয় আমার একদিন, বাবার পক্ষে কি সুনামটা আসলে আমি অর্জনই করবো। হঠাৎ বাবার আগমন হলো, আসলে ছেলে পিছনে, তো বাবা গিন্নি আসলে বউকে আসলে গিন্নি বলে সম্বোধন করে। তো গিন্নিকে বললো, এই যে গিন্নি দেখো, তোমার ছেলে এইভাবে সুনাম অর্জন করছে, ওইভাবে সুনাম অর্জন করছে। তো গিন্নি প্রশ্ন করলো যে আমার ছেলের সুনাম সকলেই বলছে, কিন্তু আপনার মুখে কোনোদিন আমার ছেলে সুনাম শুনে নাই। সেই সাথে সাথে ব্রাহ্মণ পণ্ডিত বাবা উত্তর দিল, দেখো সবাই সুনাম করছে আমার ছেলের, যদি আমিও সুনাম করি, আসলে সেই সুনামটা শুনতে 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 একদিন তার যে অর্জন করার আগ্রহ সেটা কমে যাবে। সবাই সুনাম করুক, আমি একটু খোঁচানোর চেষ্টা করি। আমি যতই খোঁচাবো ততই ও শিকার চেষ্টা করবে, আসলে শিক্ষার কোনো শেষ নাই। সেইভাবে বাবা যখন তার মনে সত্যি কথাটা বলল, সাথে সাথে কি ছেলে শুনতে পেল, ছেলে বলল, আমি এই কি করলাম। ছেলের হাত থেকে সরাসরি বীজটা মাটিতে পড়লো। ছেলে ওই দিনে বুঝতে পারলো আসলে বাবা মা আমাদের জীবনেও খারাপ চাই না। মন থেকে তিনি কিন্তু তার সন্তানকে অনেক আশীর্বাদ করছে, কিন্তু আসলে মুখ ফুটে বলে নাই, সেটা ছেলে হয়তো শেষ পর্যায়ে বুঝতে পারলো, পেরেছে। তাই যদি আমি বলি, এবার অগতির গতি দয়াল যত বন্দি হারি, দয়াল অগতির গতি দয়াল যত বন্দি হারি, ওরে পার করলো ভাইয়া মারো গুরু পার করলো ভাইয়া মারো, ওরে আজ মর কি মরো কাল, মরণ একদিন আছে, দয়াল আজ মর কি মরো কাল, মরণ একদিন আছে। ওরে যথারীতি সময় হলে আর কত দিন বাঁচে, ওরে যথারীতি সময় হলে আর কত দিন বাঁচে। ওরে ধর্ম চক্র মানুষেরই আগে পিছে ঘুরে, দয়াল ধর্ম চক্র মানুষেরই আগে পিছে ঘুরে, যেমন কর্ম করে জগত সংসারে, কর্ম করিলে সুফল পায়, দয়াল সুকর্ম করিলে তিনি সুফল পায়, সুকর্ম করিলে ভবে নরকেতে যায়, সুকর্ম করিলে ভবে নরকেতে যায়। নদীর দক্ষিণ পারে কর্মের খানা, ভব নদীর দক্ষিণ পারে স্বর্গের সাধু যাইব নদী নদী পাখি যাইতে, সাধু যাইব নদী নদী পাখি যাইতে, খেলা ভীষণ জ্বালা, সকাল দুপুর সন্ধ্যা বেলা, ভীষণ জ্বালা
ফুল তোমার নামে নদীর মাঝে জোয়ার ভাটা আসে তোমার নামে নদীর মাঝে জোয়ার ভাটা আসে ওরে তোমার নামে ভব নদী দিয়েছি সাঁতার দয়াল তোমার নামে ভব নদী দিয়েছি সাঁতার পার করো ভাইয়া এবার পার করো ভাইয়া মহিমা তোমার পার করো ভাইয়া এবার নাম বলো মধুর বলো মধুর হইতে সুমধুর বলো মধুর বুদ্ধের নাম সুন্দর ধর্মের নাম শুনতে সুন্দর সন্ধ্যের নামে ভীষণ করি সন্ধ্যের নামে ভাষাও করি আনন্দ 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 এইভাবে ব্রাহ্মণ পণ্ডিত সংসার করে ছেলের সাথে অনেক সুখে শান্তিতে দিন কাটাচ্ছেন। 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, 4 বছরের মাথায় বাবা মৃত্যু হারিয়ে যায়। আসলে কি তার দেহটাই পড়ে থাকে, কিন্তু তার কি মনটা আসলে যে মস্তিষ্ক আসলে এটা অন্য গ্রাম বা অন্য একটা জন্মে চলে যায়। আমরা বলি মৃত্যু মৃত্যু, আসলে মৃত্যুই কিছু নয়, এই সকলেই অনিত্য। আমি এই পারে মরেছি, ওই পারে জন্মগ্রহণ করবো। যেমন কর্ম করবেন তেমন ফল ভোগ করতে হবে। বেঁচে থাকতে বাবাকে কি ব্রাহ্মণ ওই পণ্ডিতের ছেলে তেমন একটা ভালোবাসতো না। কেন? বাবার নামে কোনোদিন সুনাম শুনেনি। বাবা যখন মরলো বুঝতে পারছে আসলে কি বাবা ছিল ছাদ, বাবা ছিল শক্তি। এইভাবে বুঝতে পারলো ছেলে কি হারিয়েছে। আসলে আমরা আমাদের কথাই বলি, আসলে আমরা অনেকেই বাবাকে অনেক ভালোবাসি, আবার অনেকেই 1 জন বলেন, 2 জন বলেন, 3 জন বলেন, 4 জন বলেন পুত্র থাকে, কিন্তু বাবার কোনো ঠিক ঠিকানা থাকে না। ওই মরার পরে কি জানো না, মরার পরে এত বড় মাছের মাথা দি কি মুসা দি জীবিত থাকার সময় কিন্তু আরো খবর নলই বেশ অন্তত আসলে 100% 99% আসলে ভালোবাসি বাবারে, কিন্তু 1% জীবের কথা হই। এত বড় মাথা দি মুসা আসলে কি অন্যরা হন্তা মুসাবে কি ভাই না বুঝ পারবেন না, অন্যরা ভাই বলি তাতে যদি প্রয়োজন হয় তাই কি ইবে পুণ্যর প্রভাব ইবে তাই বুঝে সে যদি এই বর্তমান সময়ে যদি কুশল কর্ম সম্পাদন করে তাতে কিন্তু কি পরবর্তীতে পুণ্য নলাইবু। আমরা যে মুসা দি গরিবের খালি সম্পাদন করিবে দিবে, কিন্তু তাতে নলাইবু। তে যদি অকুশল কর্ম করে, তে যদি ফেতালুকত যায়, তাতে কি ইবের প্রয়োজন হইব। এইভাবে ব্রাহ্মণের ছেলে বুঝিতে পারিল কি হারিয়েছি, কি পাচ্ছি এখন, মা ছাড়া কিছুই নেই। বাবাই ছিল মনে হয় আমার শেষ সম্বল। আসলে যারা বাবা তারাই বুঝে এটা। আসলে দাদু সুনাদর বড়ুয়ার মাই বহন বাইক বুঝার আসলে বাবা কি আছিল। তার সুবাদে যদি আমি বলতাম যাই, ও
সুহাগ সেই ঘর থেকে বাবা হারিয়ে গেল তাদের কপালে তার দুঃখ এলো আজ তারা বুঝেছে বাবা কি ছিল যতই ধন থাকুক যতই বিল্ডিং থাকুক শেষ পর্যায়ে কিন্তু বাবারে বোধ কি মনত পড়ে আসলে তারা তুলে ওনারা এখনো জিজ্ঞেস করেন যে বাবারা হুতুর মিস করে তারা কিন্তু হইতে পারবো শেষ সম্বলে আসিল বাবা আর মা মা বাঁচি আছে কিন্তু বাবারে এত লবৈদি বন্ধ হোক ভালো বাবা আমার বাবা পৃথিবীতে বাবার মতো আর আছে কেবা বন্ধ হোক ভালো বাবা আমার বাবা পৃথিবীতে বাবার আছে কেবা বন্ধ হোক ভালো বাবা আমার বাবা পৃথিবীতে বাবার মতো আর আছে কেবা স্বর্গের মতো ছিল সুনাদর বাবুর ঘর সেই ঘরে ছিল কত সুহাগ স্বর্গের মতো ছিল সুনাদর বাবুর ঘর সেই ঘরে ছিল কত সুহাগ স্বর্গের মতো ছিল সুনাদর বাবুর ঘর সেই ঘরে কত ছিল সেই ঘর থেকে বাবা হারিয়ে গেল থেকে বাবা হারিয়ে আমাদের কপালে তাই দুঃখ এলো কপালে তাই দুঃখ এলো বুঝেছি বাবা কি ছিল বন্ধ হোক ভালো বাবা আমার বাবা আর আছে বাবা আমার বাবা পৃথিবীর বাবার মতো বন্ধ হোক ভালো বাবা আমার বাবা পৃথিবীতে বাবার মতো আর আছে বাবা আমার বাবা তাহলে দেখুন মন্দ হোক ভালো হোক বাবা আমার বাবা পৃথিবীতে বাবার মতো আর আছে কেবা বাবাই ছিল একমাত্র সম্বল
বাবা থাকবার সময় আমরা আসলে চিন্তা করি না বাবা কতটা প্রয়োজন। সেই ব্রাহ্মণের ছেলে বাবা যখন মৃত্যুবরণ করলো বুঝতে পারলো আমার বাবা কি ছিল, আমার জন্য কতটুকু ছিল। আসলে মানুষ কর্মের বাইরে যেতে পারে না, আসলে আমরা কর্মের মধ্যে সীমাবদ্ধ। কুশল কর্ম করছি, তাহলে এই পরের জন্মে আমরা কুশল কর্মের ফল লাভ করব। অকুশল কর্ম করলে অকুশল কর্মের ফল লাভ করব। এই জন্মে, বাস্তব জন্মে আপনি কেন সুখ পাচ্ছেন, কেন ছেলের ইনকাম খেতে পারছেন, কেন এত বড় দালান দেখতে পাচ্ছেন? ওই যে গত জন্মে আপনি যে কুশল কর্ম সম্পাদন করেছেন তারই প্রতিফলন। এই বছর এই জন্মে যদি আপনি কুশল কর্ম করেন তাহলে কি সামনের জন্মে আপনি কি এই কুশল কর্মের ফলগুলো পাবেন। এই জন্মে এত কষ্ট করছি, এত ত্যাগ তিতিক্ষার পরে আমি বুদ্ধকে পূজা করছি, আমি মন থেকে ধর্মকে পূজা করছি, আমি মন থেকে সঙ্গকে পূজা করছি, তাও আমার কোনো লাভ হচ্ছে না কেন? তাও আমার ঘরের এত উন্নতি হচ্ছে না কেন? মন খারাপ করার কিছু নেই। এইসব আপনি অর্জন করছেন, পরের জন্মে কি আপনি এর প্রতিফলন পাবেন। যে যেমন কর্ম করে তেমন ফল পাবে। সেই ব্রাহ্মণের পণ্ডিতের ছেলে, যে ব্রাহ্মণ বাবা মারা গেল, তিনি কিন্তু এরপরে জন্ম অনেক ভালো একটা জন্মস্থান পেয়েছেন। কেন পেয়েছেন? আসলে তিনি এই জন্মে কি ভালো একজন মানুষ ছিলেন, তার ছেলেকে কি ভালো একজন মানুষ করতে পেরেছেন। তিনি পর জন্মে গেলেও তার ছেলে যে আছে, তার ছেলে যে তার জন্য পুণ্য সম্পাদন করে তার জন্য দান করছেন, এটাই তার কাছে প্রাপ্তি। কর্মের বাইরে বাজে আমরা হনিকে যাইতে হইজুন, তারা বুদ্ধ ধর্ম হইলাম না, আসলে কর্ম ধর্ম। এত লাই হইতে কি শোন, কর্মের মাঝে পাপার পুণ্য, কর্মের মাঝে পাপার পুণ্য, এই জীব জগতে কর্ম ছাড়া নাহি ধর্ম সংসারে, সংসারে কর্ম ছাড়া নাহি ধর্ম সংসারে। বাবার পুণ্য, কর্মের মাঝে বাবার পুণ্য, এই জীব জগতে কর্ম ছাড়া নাহি ধর্ম সংসারে, কর্ম ছাড়া নাহি বুদ্ধ যখন সদা সত্য পথে চলে, মিথ্যা বলে সত্য বলো, সদা সত্য পথে চলো, মিথ্যা ভুলে সত্য বলো, সদা সত্য পথে চলো, মিথ্যা বলে সত্য বলো, সদা সত্য পথে চলো, মিথ্যা ভুলে সত্য বলো, মিষ্টি মিষ্টি কথা বলে কারো ক্ষতি করো না। বুদ্ধদেবের মধুর বাণী, বুদ্ধদেবের মধুর বাণী উদ্ধার করো আমাদের। কর্ম ছাড়া নাহি ধর্ম সংসারে, কর্ম ছাড়া নাহি ধর্ম সংসারে, পদের মাঝে পাপার পুণ্য, পদের মাঝে পাপার পুণ্য, এই জীবন জগতে কর্ম ছাড়া নাহি ধর্ম সংসারে, কর্ম ছাড়া নাহি ধর্ম সংসারে। তুই শোন, কর্মের মাঝে পাবার পুণ্য। আসলে এই গানগুলো যারা রচনা করছি তারা কিন্তু এই আরার হতায় ভাবি আসলে গানিয়ন রচিত করছি। তুই শোন,
আরা কেন করি দুঃখ ফেললি আসলে সুগত তাইলে আরা অনেক সময় বুদ্ধরে নসাই কোথায় আরা সুগত থাকি বুদ্ধরে পুজো দিতাম বলি যাই পরীক্ষা করে দেখতে যাই তাও শোন বুদ্ধ হইলে কি আমাকে পূজা করলে আমাকে কি পূজা না দিলে পাপ হবে না হবে না ধর্ম বলেছে কি আমাকে পূজা না দিলে পাপ হবে হবে না। না সঙ্গ বলেছে কি আমাকে যদি পূজা না দাও আমাকে যদি কি সোয়াইন না দাও তোমাদের কোনো ক্ষতি হবে হবে না। না ক্ষতি হবে না বাবা মাকে যদি পূজা না করো বাবার মস্তিষ্ক থেকে যখন ছেলেকে আবির্ভাব করার জন্য মনস্থির করেন সেই বাবাই কিন্তু কি মাকে দায়িত্ব দেন 10 মাস 10 দিন রাখার জন্য সেই আমরাই ছেলে যারা কিনা মার কি কাঁচা রক্ত খাই 10 মাস 10 দিন খেয়ে জীবন ধারণ করি এরপর এই মানব পৃথিবীতে আসি তাহলে দেখুন মানুষ যখন দুঃখে পড়ে তখন বুদ্ধের চরণ তলে এমনিতে আমরা যাই না আসলে আমাদের মনের মাঝে অনেক খারাপ পেজ থাকে কিন্তু আমরা সন্ধ্যা সকাল হলে কি করি বুদ্ধের কাছে যাই বুদ্ধের কাছে মানুষ করি ও বুদ্ধ আর ভগরে কি চাইও কি হয় না ও বুদ্ধ আর ভগরে কি চাইও আর কো আবার পরীক্ষা পাস করাই দিও পরীক্ষা পাস করাইলে কি 1000 বাতি দান করছু কিন্তু মরত্তন আসলে না হয় হয় তুই শোন দুঃখ পইলিয়ার থেকে মানুষ করে এই মানুষত্বন এই দুঃখত্বন যাতে মুক্তি পাইব এরপর বুদ্ধর হলো ঠিকানা নাই তাহলে হইতি মানব যখন দুঃখে পড়ে তখন বুদ্ধের চরণ তলে যখন দুঃখে পড়ে তখন বুদ্ধের চরণ তলে মানব যখন দুঃখে পড়ে তখন বুদ্ধের চরণ তলে মানব যখন দুঃখে পড়ে তখন বুদ্ধের চরণ তলে বুদ্ধ 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 বলে উদ্ধার করো আমারে 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 বিপদ মুক্ত হলে মানো ও বুদ্ধ বিপদ মুক্ত হলে মানো বুদ্ধের কথা সর্বতারা সংসারে কর্মের মাঝে কপাল পুণ্য কর্মের মাঝে কপাল পুণ্য এই জীব জগতে কর্মতারা নাই সংসারে কর্মতারা নাই সংসারে শোন আর আসলে কিছু কিছু মানুষ আছে জীবন থাকিবার সময় আর আসলে কুশল কর্ম সম্পাদন করি ও কুশল কর্মই সম্পাদন করি গরি বুঝিবার বয়স তো আমরা কি করি অকুশল কর্ম সম্পাদন করি কুশল কর্ম সম্পাদন করি জীবন যাইবার পর আমরা কি বুঝি পারি যেতে দুঃখ আর হাতে আইবু ওরা যদি অকুশল কর্ম করেন ফাপ ফাঁস করেন হনিকাল লাগি গত্ত করি রাখুন ওই মানুষ ওই গত্ত করছি তৈলে অনেও রেডি থাকুন আল্লাহ বক্তব্য বানার অনলয় গত্তব্য বানাই রেকি হলে রেকি অনেক অনর কর্ম হলে রেকি দেয় এবার কোনো দোষ নাই অকুশল কর্ম করছুন অনৈ গত্ত করিবেন এত লাই জীবন থাকিবের সময় জীবন থাকিবে রক্ত কুশল কর্ম সম্পাদন করুন তুই আই যদি হইতাম যাই আরে ও জীবন রে আরে ও জীবন ছাইরা না যাও মোরে তুমি জীবন ছাড়িয়া গেলে ওরে মাইছে কইব মোরা জীবন রে
আরে ও জীবন ছাইরা না যাও মোরে জীবন ছাইরা গেলে মাইসে কইব মরা জীবন রে আরে ও জীবন রে শুকনো কাঠের খাট পালন করে জীবন রে শুকনো কাঠের খাট পালন করে শুকনো বাসের খড়ি মুসলমান তো আল্লাহ গরুয়ার বল দুঃখ জীবন মুসলমান তো আল্লাহ গরুয়ার বল দুঃখ জীবন আরে ও জীবন রে আরে ও জীবন খাইরা কইব মরা জীবনে জীবন ছাড়িয়া গেলে মাইকে কইব মরা জীবনে আরে ও জীবন রে পদ্ম পাতায় পানি যেমন রে ও জীবন রে পদ্ম পাতায় পানি যেমন রে আরে টলমল টলমল করে জীবন ছাড়িয়া গেলে মাইকে কইব মরা জীবন রে মাইকে কইব মরা জীবন রে জীবন 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 রে আরে ও জীবন ছাইরা না যাও জীবন ছাড়িয়া গেলে মাইকে কইব মরা জীবন রে ছাড়িয়া গেলে মাইকে কইব মরা জীবনে ছাড়িয়া গেলে মাইকে কইব মরা আসলে আমরা একটু বিশ্রামে যাবো, এরপর পরে
আপনাদের সামনে আরো নতুন কীর্তনিয়ারা কিছু ধর্মীয় কীর্তন পরিবেশনা করবেন। আমি জানি না কতটুকু আপনাদের বোঝাতে পেরেছি, আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি, যতটুকু ধারণ করতে পেরেছি নিজের মধ্যে আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে তুলে ধরার জন্য। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আসলে অনেক ভুল ত্রুটি আছে, তো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আশীর্বাদ করবেন। দিদি চলো আমরা একটু বিশ্রাম করি, 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 আমরা একটু বিশ্রাম করি। তারাও তাড়াতাড়ি আমরা একটু বিশ্রাম করি, তারাও তাড়াতাড়ি আমরা একটু বিশ্রাম করি। এবার তারপরে দিবা শান্তিকারী আহারে